একজন নারীকে তিলে তিলে শেষ করার জন্য কি প্রয়োজন তা কি জানেন? এটা হলো তার স্বামীর অবহেলা, স্বামীর অবহেলা, স্বামীর অযত্ন একটা নারীকে ভিতরে তিলে তিলে শেষ করে দেয়। এবং একটা হাদিস এই ক্ষেত্রে আপনি জেনে রাখেন, তাহলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর একটা হিসাব কিয়ামতে আপনার ক্ষেত্রে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন স্বামীকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, সব দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তার দায়িত্বের ব্যাপারে। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, ফারদান বি ফারদান, একা একা আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন, একা একা উঠাবেন। উঠাই আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। কোনো স্বামী তার দায়িত্বে যদি অবহেলা করে, কোনো স্বামী তার যে রেসপন্সিবিলিটিগুলো ছিল এগুলো যদি পালন না করে, স্ত্রীকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, নির্যাতন চালায়, এটার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সে হবে আসামি হবে। আর তাদরুনা মানিল মুফলিস, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বলেছিলেন যার টাকা পয়সা নেই। আল্লাহর হাবিব বলেছেন, না, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক আমল নিয়ে উঠবে, নামাজ কালাম পড়ছে, হাজী সাহেব আলহাজ কুতকুতানি বদনা, এরকম এক অবস্থা। কিয়ামতে যখন উঠবে এই ব্যক্তি, দেখবে তার স্ত্রীর উপর জুলুম করেছে, স্ত্রীর উপর মানুষের নির্যাতন চালিয়েছে, আরেক ভাইয়ের সম্পদ নষ্ট করেছে, আরেক ভাইয়ের হক নষ্ট করেছে, এরকম হাজার জুলুম করেছে। কোরআনের জন্য ইসলামী আন্দোলনের লোকদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে, বিভিন্ন সময় মানুষের উপর নির্যাতন চালিয়েছে, কোরআনের মাহফিল বন্ধের পায় তারা করেছে। এই যে জুলুমগুলা করেছে, আমল সব দিতে হবে। যত হজ করছে আর উমরা করছে সব আমল বান্দাদের দিতে হবে। দিতে দিতে নিঃস্ব হয়ে মানুষের গুনাহ কাঁধে নিয়ে যে ব্যক্তি জাহান্নামে যাবে, এ হবে সবচেয়ে নিঃস্ব। এজন্য খবরদার, আপনার স্ত্রী হোক তবুও তার উপর জুলুম করলে আপনি ভীত থাকেন, কারণ এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ ধরে ফেলতে পারে।